আবার মুসলমানে ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বান্দা বান্দিকে ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, খবরদার যেন শয়তানের পদঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক তারপরে বললেন, শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, কেন না পৃথিবীর জমিনে শয়তান হলো তোমার সবচাইতে বড় প্রকাশ্য শত্রু। মহান আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন দ্বিতীয়তম সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াতে শরীফ, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 28। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু, প্রবেশ করো, এন্ট্রি নাও, ফিস-সিলমি কাফা, কিছুটা বাইরে কিছুটা ভেতরে, ওই রকম না করে বরং পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমার ভাইয়েরা, দৃষ্টান্ত দিলে তো একটু বুঝতে সুবিধা হবে। কি আজকে যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করি, যদি জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু পরিপূর্ণ নিজেকে মুসলিম হিসাবে পরিচিতি দেই, কিন্তু পরিপূর্ণতার সঙ্গে আমি ইসলামে কি প্রবেশ করতে পেরেছি এটা আমার জানার দরকার আছে। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, যেতে 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 যদি মুষলধারে আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ হয়, ওই পানি বর্ষণ থেকে বাঁচবার জন্য আপনি একটা ছাউনি বা ঘরের আশ্রয়স্থল খুঁজবেন কি খুঁজবেন না? পানির বর্ষণ থেকে নিজেকে বাঁচার জন্য আপনি যেমন একটা আশ্রয়স্থলের খোঁজ করলেন, ওটাকে যদি পেয়ে যান, ওই আশ্রয়স্থল দেহের কিছুটা অংশ ভিতরে আর কিছুটা অংশ আপনি বাইরে রাখলেন। বাবাজি, কিছুটা অংশ যদি বাইরে থাকে, কিছুটা অংশ যদি ভিতরে থাকে, ও আল্লাহ পাকের বান্দারা, তাহলে একটা বার বলেন, আল্লাহ পাকের আসমান থেকে যে পানি আল্লাহ পাক তার জমিনকে ভেজানোর জন্য আমার আল্লাহ নাযিল করলেন, ওই পানি থেকে নিজেকে যে আমি পরিপূর্ণভাবে বাঁচাতে পারবো। রাস্তাতে যাচ্ছি, হঠাৎ করে পানি আসলে, এখন আমি যে ছাউনি পেয়েছি, ভাব দেহের কিছুটা অংশ ভেতরে কিছুটা অংশ বাইরে। আচ্ছা, ভেজা যে জায়গাটা ভেজবে বলে আমার সন্দেহ থাকবে, ওই জায়গাটা যে জায়গাটা আমার বাইরে রয়েছে, পরিপূর্ণ যদি না প্রবেশ করলি, তাহলে আমার দেহের বাকি অংশটা বা ভেজবার একটা প্রকৃত ভেজার সম্পূর্ণ সিওরিটি থাকবে কি? আহা, আমি আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাই। ওগো জওয়ানেরা, ওগো যুবকেরা, আপনি একটু শুধুমাত্র দৃষ্টান্ত স্বরূপ বুঝে রাখুন। আমরা যে সমস্ত ভাই বাবাজিরা সংসার পরিচালনা করি, আমাদের দুনিয়া জিন্দেগিতে মশার কামড় থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য বাড়িতে আমরা প্রত্যেকে বাবা মশারি ব্যবহার করি কি করি না? ওই মশারির ভিতরে আমার দেহকে আত্মরক্ষা করার জন্য আমার দেহের সম্পূর্ণ অংশটা ভিতরে রাখলাম, আর পায়ের কিছুটা অংশ এটা মশারির বাইরে যদি রাখি, ও আল্লাহ পাকের বান্দারা, একটা বার ঠান্ডা মেজাজে তো যে অংশটা মশারির ভিতরে থাকলো, ওটা কি আমাকে মশা কোনোভাবে আমার দেহের ওই অংশে কি আক্রমণ করতে সক্ষম হবে? আচ্ছা, যে পায়ের যে অংশটা বা বাইরে আছে, ও ঠিক মতো আদর যত্ন করে একদম নতুন জামাইয়ের মতো বা খাতির দেবে কি দেবে না?
তাহলে যদি মশার কামড় থেকে বাঁচতে হয় তাহলে মশারির ভিতরে প্রবেশ করতে হবে। আহা, আল্লাহ বাবাই বললেন পবিত্র কোরআন দ্বিতীয়তম সূরা প্রথম নাম্বার পারা সূরাতুল বাকারা 208 নাম্বার আয়াতে শরীফের ভিতরে আল্লাহ জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আল্লাহকে বান্দারা, যদি আমাকে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল না হতে পারি, অবশ্যই আমার দেহে বিভিন্ন রকম বিপদ মুসিবত আমার দুনিয়া জিন্দেগিতে, ওটা আমার ব্যক্তি জীবন দশাতে, আমার জনজীবন, আমার সাংসারিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, বিভিন্ন রকম জীবনে বিপদ মুসিবতের সম্মুখীন হওয়া আমার জন্য এটা তো বড় জরুরি। সুতরাং যদি আমার জনজীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, এগুলো যদি আমাকে পরিপূর্ণভাবে নিজেকে আত্মরক্ষা ভাবে নিজেকে আপনি সিকিউরিটি গার্ড করে রাখতে পারেন, দুনিয়া এবং আখিরাত বেঁচে যাবে। ও আল্লাহকে বান্দারা, যে ইসলাম আমি পেলাম দুনিয়ার জমিনে, যে আল্লাহ আমাকে ইসলামের ভিতরে দাখিল করলেন, ইসলাম সম্পর্কে গায়ের কম অমুসলিম মানুষেরা যতটা তারা ওই বিষয়ে অ্যানালিসিস পর্যালোচনা করেছে, মুসলমান ঘরের সন্তানেরা ইসলাম সম্পর্কে অতটা অন্বেষণ করে না। শুধু ঘরে বাপ কোরআন শরীফ দেলের মাথায় একটা রাখতে হয়, তাই রাখে। আর আলহামদুলিল্লাহ আমার চাষিরা পড়ে বলে তাই ওই কোরআনের একটা ইজ্জত মান থাকে। জানো কোরআন শুধু চাষিদের জন্য নাজিল হয়েছে, তার মানে শুধু 6 বারাতে, বাকি 11 মাস কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে না। সম্পর্ক থাকবে কোথায়? সারাদিন এই বোনের চ্যাট করতে করতে তার আগুন ধরকে দিচ্ছে, তাও কোরআনের দিকে তাকানো সময় থাকে? বোঝেন না? আহা, এই যন্ত্র বা আজকে সমাজ জীবন, পারিবারিক জীবন পরিপূর্ণভাবে বা পোষণ করেছে। এ যেভাবে মানে বা মোছা ধোয়া এত সুন্দর করে লগলাচ্ছে না, বাড়ির কোরআন দেখলে আপনার কষ্ট হয়। কোরআন যখন পবিত্র মাহে শাবানে নামানো হয়, তাতে ধোলা বাড়ি পড়ে আমার ঘরে কোরআনের বেইজ্জতি বা ভয় কি হয়? আর আমরা শুধু ঘন ঘন ছুটতেছি, চল একবার একবার মাজারে চল, ওখানে গিয়ে একটু দোয়া দরুদ দিয়ে আসি, আর নাই কোনো হুজুরের কাছ থেকে একটা তদবির লে একদম কেজি খানিক যেন তদবিরের ওয়েট হয়, গলা জানে এরকম করে ঘোষণা করা যায়, ওই রকম একটা ঝোলা, ওর দ্বারা যেন আমার সংসারে বরকত নাজিল হয়। কোরআন কি বাপ তাবিজ করার জন্য নাজিল হয়ে তোমার গলায় ঝুলুনির জন্য? আহা, কোরআন নাজিল হয়েছে তো কোরআন বলেছে তুমি পড়ো, কিন্তু সেই কোরআন যতটা সম্মান পেয়েছে বাপ তাবিজের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে ও সম্মান পায়। কোরআনে সম্মান করবে কখন বাপ? মোবাইলে পুরো পাগলা হয়ে গেছে। আহা, আমার ভাইরা খুব শিক্ষিত এবং জ্ঞানী, ভাইরা চিন্তা ভাবনা করে, তাই তো বউটা তো বাড়ি একা একা থাকে, সারাদিন কার সাথে গল্প করবে, কথা বলবে, ওর থেকে ভালো হয় কাজকর্ম করুক, আর আমরা বউরা একটু ওই ফোন টোন দেখুক, একটু টাইম পাস হয়ে যাবে। বোঝেন না? ওর জন্য বা রাত যখন 12টা বাজে, আমার ভাই যখন একটু বাইরের দিকে টয়লেট বা স্টেঞ্জার জন্য একটু প্রয়োজনের জন্য একটু বাইরে যাবে, হঠাৎ করে ঘুম যখন ভেঙে গেছে, ঘুম ভেঙে লক্ষ্য করে দেখতেছে আঙ্গা বোগা মুখ সবসময় নুরান্বিত, পুরো চক চক করতেছে, ঘুটঘুটে অন্ধকার ঘর, কিন্তু বউর মুখ থেকে যেন নূর চমকাচ্ছে। এত ডাউট হচ্ছে, আল্লাহ রাতারাতি আমার বউ কি ফেরেশতা হয়ে গেল নাকি? ও তো পরের দিন থেকে সেই পরিমাণে খাই খাতির ভালোবাসা যত গুণে করতো, আরো একটু গুণ বাড়িয়ে দিয়েছে। অথচ
এ গাড়ল বুঝতে পারিনি যে আমার বউ এত সময় পর্যন্ত ফোনে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ পুরো গরম করে ফেলাচ্ছিল, আগুন ধরাচ্ছে। বা আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই ইসলাম তোমার জন্য আমার আল্লাহ কতটা বরকতময় করেছে আপনি কখনো চিন্তা করেন না। যে কোরআন আল্লাহ আমার জন্য, আমার আল্লাহ পাক হিদায়াতের জন্য আমার আল্লাহ দান করেছে। ওগো জওয়ান যুবক সোনামণিরা, এই পৃথিবীর জমিনে একটা নয় দুটো নয় অসংখ্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে কি করে না। বিশ্বের পরিসংখ্যান বলছে গোটা অল ওভার ওয়ার্ল্ডের ভিতরে কম বেশি আনুমানিক 10,000 ধর্ম মানুষ যেটা মেনে নিয়েছে, সেই ধর্মের পরিসংখ্যান হলো কমপক্ষে 10,000। কত ধর্ম? তার ভিতরে আমার ইসলাম হচ্ছে বিশ্বের বুকে 10,000 ধর্মের ভিতরে ম্যাক্সিমাম ধর্মগুলো হলো আঞ্চলিক ধর্ম, মানে এক একটা অঞ্চল ভিত্তিক এক একটা ধর্ম মানুষ মেনে নিয়েছে। বিশিষ্ট 4টে ধর্ম যেটা বিশ্বের বুকে প্রাধান্যতা পেয়েছে, তার মধ্যে আমার ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। একবার জোরে বলেন, একটু চিনতে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আমি নিজের ইসলামকে শ্রেষ্ঠ বললাম এই কারণেই, তার কারণ পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে এই 10,000 ধর্মের ভিতরে মহান আল্লাহ তথা সৃষ্টিকর্তার কাছে মনোনীয় এবং সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম নাম হলো তার ইসলাম। এক বছরে বলে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীম, মহান স্রষ্টা পবিত্র কোরআন কারীমের আপনার পবিত্র কোরআন কারীমের 3য় পারা সূরার নাম হচ্ছে সূরাতুল আলে ইমরান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর আয়াতে শরীফের ভিতরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে আমার ইসলাম হচ্ছে, ইসলাম ধর্মটাই আমি স্রষ্টা আমার কাছে মনোনীয় এবং এটাই হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম। একবার জোরে বলে, আমার সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর জমিনে যে ধর্ম পছন্দনীয় ওই ধর্মটার নাম হলো ইসলাম। তার কারণ ইসলাম পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছে, ইসলামের দ্বারা পৃথিবীর জমিনে শান্তি বিরাজমান হয়েছে, যার চরম দৃষ্টান্ত আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে গেলে বুঝতে পারবেন এই ইসলাম ধর্মের যিনি প্রবর্তক হিসাবে আমাদের নবীকে মহান স্রষ্টা আল্লাহ পাঠিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক বছরে বলে আমার নবী হচ্ছে তামাম বিশ্বের সমগ্র আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত তথা কল্যাণকামী করেছে। বাস্তব দৃষ্টান্ত আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যায়। বাবা, ইসলাম যদি মেনে নেয় তাহলে ইসলামের দ্বারা পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যে ধর্ম প্রচার করেছে ওই ধর্ম গোটা বিশ্বের মানুষ চেয়েছিল ইসলাম পৃথিবীর জমিনে মিটিয়ে দেবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা আপ্রাণ প্রচেষ্টা করিয়েছিল ইসলামের বাণীটাকে স্তব্ধ করে দেবে, ইসলামের গতিটাকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেবে। অথচ আল্লাহ তিনি নিজেই কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একবার জোরে বলে, যারা ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, অথচ মহান স্রষ্টা আল্লাহ পাক ঘোষণা দিলেন কাফেরেরা যদি নিজেদের মুখের ফুৎকার দ্বারা, নিজেদের মুখে ফুৎ দ্বারা যদি ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, তাদের ফুৎকার দ্বারাই আল্লাহ ইসলামের বাতি আরো জ্বালিয়ে দেবে। একবার জোরে হবে না? পৃথিবীর বুকে একটা হকপন্থীর গুরুত্ব বা আছে,
পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে থাকে তাদের একটা প্রাধান্যতা আল্লাহর কাছে আছে না না? যারা ইসলাম মিটিয়ে দিতে চেয়েছে দুনিয়ার জমিন থেকে তারা মিটে গেছে, যারা মুসলমান মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে। এ কারণেই দেখবেন বাবা গোটা বিশ্বের বুকে ফেরাউন নামের কোন ব্যক্তির নাম আজ পর্যন্ত পাওয়া যায়নি। যেটা রাখা হয়েছিল মিশরে খোদাদ্রোহী সেই বাদশা নাম ছিল মিস্টার ফেরাউন, যে পরিষ্কার মানুষকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের স্রষ্টা। আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতার করার কারণে মহান স্রষ্টা আল্লাহ এমন ভাবেই তাকে বিলীন করে দিলেন। পৃথিবীর জমিনের কোন সন্তান নবজাত বাচ্চা ভূমিষ্ঠ হলে ফেরাউন নামে নামাঙ্কিত কেউ করতে দেখে? এর নাম হচ্ছে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দাও। দুনিয়া জমিনে নমরুদ চেয়েছে ইসলাম মিটিয়ে দেবে, নমরুদ চেয়েছে দুনিয়া জমিনে ইব্রাহিমের বাতিটাকে নিভিয়ে দেবে, অথচ মহান স্রষ্টা আল্লাহ পাকের ইশারাতে সেই নমরুদকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ জুতা পেটা করে দুনিয়া জমিন থেকে আল্লাহ তাকে শেষ করেছে। যারা ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যারা হকপন্থী মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, যারা সত্য বাণীটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনি জানবেন হক এমন একটা সুপ্রিম পাওয়ারওয়ালা ম্যাটার, হক এমন একটা সুপ্রিম পাওয়ার আছে, ওটাকে যত আপনি চেপে ধরবেন ওর ইজ্জত সম্মান আল্লাহ তত গুণে বাড়িয়ে দেবেন। একবার জোরে হবে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন মক্কার বুকে দিন প্রচারের দায়িত্ব দিলেন, আমি বলছিলাম তাহলে পৃথিবীর জমিনে ইসলাম যদি কেউ মেনে নেয়, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের পারিবারিক জীবনে শান্তি ফিরবে। তার কারণ ইসলামই পারে গোটা বিশ্বের বুকে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করতে। আপনাকে যদি আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যায় আপনি বুঝতে সক্ষম হবে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী রাসূল ও আমাকে বান্দারা, আমার নবী মক্কা জমিনে কলেমা প্রচার করবার কারণে মক্কা জমিনের মানুষেরা আল্লাহ নবীকে মেরে দেবে, আমার নবীকে জান হত্যা করে দেবে। আল্লাহ নবীকে মারার সর্বাত্মক প্রচেষ্টা করবা বলে আল্লাহ নবীকে মারতে না পারার বলে আমার নবীকে মারার জন্য 1 তারিখে ওরা আমার নবীর ঘরটাকে বেষ্টন করে আল্লাহ নবীর চতুর্দিকে সিকিউরিটি হয়ে গেল। সকাল যখন হয়ে যাবে আল্লাহ নবীকে মেরে ফেলবে। আমার নবী ঘরের ভিতরে হঠাৎ আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহী নাযিল করলেন। ফেরেশতা জিবরাইল এসে আমার নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মক্কা ছেড়ে চলে যান, হুজুর আপনি মদিনাতে চলে যান। মদিনা জমিনে হিজরত করলেন। আল্লাহ পাক আপনার জন্য ইসলাম প্রচার করাটাকে সহজ করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। মাতৃভূমি প্রতি অগাধ ভালোবাসা প্রিয় নবীর অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে, কিন্তু ইসলামের স্বার্থে বিশ্বনবী সেই দিনেতে আল্লাহ রাসূল নিজের মাতৃভূমি ছেড়ে মদিনার দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখে গোটা বেঈমানেরা আমার ঘরটাকে বেষ্টন করে দেয়। নবী সেই দিনে অনেক লম্বা ইতিহাস আপনার তার বিবরণ রয়েছে। বাবা আমি আপনাকে শুধু এই পয়েন্টের দিকে নিয়ে গিয়ে যাব যে ইসলাম পৃথিবীর জমিনে কিভাবে রক্তপাত বন্ধ করেছে। যারা এই সমাজের এক শ্রেণীর মানুষ যারা ইসলাম সম্পর্কে মানুষকে ভুল বোঝানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যারা বলে থাকে ইসলাম নাকি তলোয়ার দ্বারা প্রতিষ্ঠা হয়েছে, তাদের জন্য এই রেফারেন্স একদম অ্যাকসেপ্টেড। আপনাকে সেই দিকে একটু উপস্থাপন করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, রাসূল মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছে, কিন্তু এই মাতৃভূমির প্রতি প্রিয় নবীর অগাধ ভালোবাসা আছে না?
আহা, আল্লাহ রাসূল চলে যাবে, কিন্তু নবীর অন্তরে মক্কার জমিনে আল্লাহর খানায় কাবা শরীফের প্রতি তার অগাধ ভালোবাসা নবীর পিছন থেকে যেন টেনে রেখেছে। আল্লাহ নবী আমার মদিনার জমিনে যাওয়ার সময় আল্লাহ নবী সামনের দিকে হেঁটে হেঁটে যায়, আমার নবী বারে বার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। ও আমার নবী মদিনার জমিনে যাবার সময় আহারে আল্লাহ নবী বারে বার মদিনার দিকে যাবার আগে পিছনের দিকে কাবার দিকে বারে বার ফিরে ফিরে তাকাতে লাগে। আল্লাহ নবী বলতে লাগে, ওগো আল্লাহ পাকের খানায় কাবা, তোমার ছেড়ে যেতে মন চাই না, আমি তোমাকে ছাড়তে আমার ইচ্ছা হয় না, কিন্তু আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে আমি মুহাম্মদ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তবে আল্লাহ যদি কোনো দিনের জন্য যদি চায় তোমার কাছে এসে আমি আমার দর্শন লাভে ধন্য হব। জোরে বলে, আরো জোরে বলে। সেই দিনে প্রিয় রাসূল নিজের অস্ত্র সিক্ত নয়, নবী চোখ দিয়ে এত পরিমাণে পানি গড়িয়ে যাচ্ছিল, সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু চোখের পানির কারণে নবী নিজের পরিষ্কার রাস্তাটুকু দেখতে পায় না। আল্লাহ রাসূল সেই দিনে মক্কার মানুষদের প্রতি তিনি আক্ষেপের সঙ্গে বলেছিলেন, হে মক্কাবাসী, আমি মুহাম্মদ তো তোমাদের কষ্ট দেই, আমি মুহাম্মদ জোর করে কারোর জমি জবরদখল করিনি, আমি মুহাম্মদ কারোর অন্যায় ভাবে কারোর সম্পদ লুণ্ঠন করিনি, তার কারণ তোমাদের সম্পদটাকে আমার কাছে আমানত স্বরূপ রাখতে, তার কারণ তোমাদের অন্তরে বিশ্বাস ছিল মুহাম্মদ হচ্ছে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আমানতদার। এক বছরে হবে না, এটা চিল্লে বলতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা आगाए आगाए मुस्तफा गए, आगाए आगाए मुस्तफा गए, ठंडी ठंडी हवा रहमतों के चले, ठंडी ठंडी हवा रहमतों के चले, बन के मौजे करम मुस्तफा गए, आगाए आगाए मुस्तफा गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आमिना का मुकद्दर सवार गया, आमिना का मुकद्दर सवार गया, गोद में चाँद जिसकी उतार गया, और गिलमा सलामी को झुकने लगे, और गिलमा सलामी को झुकने लगे, पढ़ते रिज़वान सल्ले अला गए, आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए, ठंडी ठंडी हवा रहमतों के चले, ठंडी ठंडी हवा रहमतों के चले, बन के मौजे करम मुस्तफा गए, आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा सल्ले वाला ओ अल्लाह के मंदारा
আমি আপনাদের শোনাচ্ছিলাম আহারে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা জমিনে চলে গেল। আল্লাহ নবী একাধারে একটা দুটো বছর পরে আহারে একটা না 8খানা বছর আল্লাহ নবী মদিনা জমিনে থাকলে ওই মদিনা জমিনে থাকবা পরে তারপরে তো মক্কা মানুষেরা আল্লাহ নবীকে মদিনা জমিনে শান্তভাবে থাকতে দেয় না। একাধারে আল্লাহ নবীর সঙ্গে বেঈমানদের অনেক যুদ্ধ হলো। সর্বোপরি আল্লাহ নবী মক্কা জমিনে ওই সমস্ত বেঈমান বেদী কুফারে কুরাইশদের প্রতি আল্লাহ নবীর অগাধ ভালোবাসা, আমার নবী তাদের প্রতি অগাধ মানবতা দেখিয়ে আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী একটা না 8খানা বছর মদিনা জমিনে থাকবার পরে ও আল্লাহ বাগে বান্দারা 8ম হিজরি সনে 18 রমজানে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে একত্রিত করে মক্কা জমিনের অভিমুখে রওনা হলে বাবাজি আল্লাহ নবী 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে আমার নবী অগ্রসর হলেন। যে সম্পর্কে পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক 26তম পারা সূরাতুল ফাতহার ভিতরে আল্লাহ পাক জানালেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ও আমার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আল্লাহ অবশ্যই আপনাকে এমন একটা বিজয় দান করছি গো, যে বিজয়টা আপনার জন্য প্রকাশ্য একটা বিজয়। আল্লাহ নবী ওই মক্কা বিজয়ের দিনেতে আমার নবীর সাথী সঙ্গীকে নিয়ে আমার নবী মক্কার অভিমুখে রওনা হয়। আল্লাহ নবীর কিছু সাহাবীরা কিছু একটা গোষ্ঠী নিয়ে ওরা এক দলে তারা মক্কার অভিমুখে যায়। এই সংবাদটা টোটাল মক্কা জমিনে পৌঁছে গেল। আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবীর আপন চাচা কিতাবের ভিতরে দেখা যায় নাম হলো তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর সঙ্গে পথে মধ্যে দেখা করে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলে। কেননা নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার জমিনে ছিলেন আর ওখান থেকে হিজরত করে আসছিলেন। পথে মধ্যে যখন নবীর সঙ্গে দেখা হয়েছে ওনার মূলত উদ্দেশ্য ছিল মদিনাতে যাব, হিজরত করে নেব আর নবীর ওখানে গিয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। এই চিন্তা চেতনা নিয়ে যখন মক্কা থেকে মদিনার অভিমুখে যাচ্ছে পথে মধ্যে প্রিয় নবীর সঙ্গে ওই ফাতেহ মক্কার দিনেতে দেখা হয়ে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ রাসূলকে বিশ্ব নবীকে একজন শ্রেষ্ঠ নবী হিসাবে পছন্দ করে দুনিয়ার জমিনে মুসলমানের পরিচিতি অর্জন লাভ করলেন। এক বছরে বলে আমার ভাইয়েরা আল্লাহ রাসূল তিনি 10,000 সাহাবাকে সাথে নিয়ে ওই মক্কার দিকে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য করে আল্লাহর নবীর কিছু সাহাবী দেখলে মক্কার অভিমুখে যাওয়ার সময় আল্লাহর নবী যে রাস্তা দিয়ে অতিক্রম করছেন একজন বৃদ্ধা জননী মা একদম রাস্তার জায়গাতে বসে কিছু সামানপত্র নিয়ে ওখানে বসা। উনি জানো একটা বিষণ্ণ মনটা বড় খারাপ, ব্যথিত মন নিয়ে বসা। আল্লাহ রাসূল এই আম্মা জানের দেখে নবীর অন্তরে একটু ভালোবাসা উদার হলো। আহা আল্লাহ নবী ওই দিনে ও আল্লাহ বাগে মান্নারা আল্লাহ নবী পৃথিবীর জমিনে কেমন মানবতার নবী, পৃথিবীর জমিনে আমার নবী দুনিয়ার জমিনে মানুষকে কত ভালোবাসলেন। আল্লাহ নবীকে আল্লাহ কেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বললেন। আল্লাহ নবী বিদ্যা জননী মায়ের নিকটে চলে গেল। ওগো জননী মা
এখানে কার অপেক্ষাতে বসে আছে। আল্লাহ নবী কথাটা শুনবা পরে পিতা জননী মা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, বেটা তোমার পরিচয়টা কি? আমার দুনিয়া জমিনের সন্তান সন্ততি আহার পরিবার যারা আমার সঙ্গে যারা জীবন যাপন করত গো, আমার সন্তান সন্ততি দুনিয়া জমিনে এত মানবতার সঙ্গে, এত কমলতার সঙ্গে, এত দয়াপ্রতার সঙ্গে, এত নমনীয়তার সঙ্গে, এত ভালোবাসার সঙ্গে, এত মধুর কণ্ঠে আমাকে কোনো দিনের জন্য মা বলে সম্বোধন করে না। জোরে বলে, তোমার মুখে মা বলা আওয়াজটা শুনে আমি জননী মা আমার অন্তরটা যেন আল্লাহ মুহূর্তের ভিতরে শীতল ঠান্ডা করে দিয়েছে। কি জবান তোমার রে বেটা, হ্যাঁ কি তোমার পরিচিতি, তোমার আইডেন্টিটি তো একটা বার বলো। আল্লাহ নবী বললেন, ওগো জননী মা আমি আমার পরিচিতি আপনাকে শোনাবো, তার আগে একটা বার আপনি বলেন মা এই রাস্তার উপরে কেন আপনি সামানপত্র গাঁটুনি গুটুনি নিয়ে বসা? ও আল্লাহ নবীকে বললেন, ওগো বেটা যে মক্কা জমিন থেকে মুহাম্মদ চলে গেছিল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শুনলাম উনি নাকি মক্কার দিকে এগিয়ে আসছে। ওই মুহাম্মদ যদি আমাদেরকে সহস্তে পেয়ে যায়, তার সাথে সঙ্গীদেরকে নিয়ে আমাদেরকে জীবন্ত কবর দেবে, তিনি আমাদেরকে জীবন্ত হত্যা করবে। তাই মুহাম্মাদের হাত থেকে বাঁচবার জন্য পার্শ্ববর্তী কোন রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী কথাটা শুনবা পরে আমার নবী ওই সময় পিতা জননী মাকে বললেন, মা ওগো জননী মা আপনি তো শুধু শুনেছেন মুহাম্মাদের কঠোরতা কি, কোনদিনের জন্য আপনি স্বচক্ষে দেখেছেন? আল্লাহ রাসূলকে বললেন, হে বেটা মুহাম্মদ সম্পর্কে আমার স্বদেশ ভূমির মানুষেরা বলেছে তিনি নাকি একজন হিংস্র ব্যক্তি, তিনি কঠোর প্রকৃতির ব্যক্তি, আর উনি লোক লস্কর জানিয়ে আসছে মক্কার ভিতরে ঢুকলে কচু কাটা করবে, তাই তার হাত থেকে বাঁচার জন্যই আমরা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। নবী বললেন, মুহাম্মাদের কঠোরতা স্বচক্ষে দেখো। বলে, শুনেছি বাবা, তবে জানি না। তবে কোথায় যাবে? আল্লাহ রাসূলকে গন্তব্য স্থানের কথা বললেন। আহা, আল্লাহ নবী বললেন, ওগো জননী মা আপনি যদি একটা বার অনুমতি দেন আমার আপনার সামানপত্র গাঁটুনি গুটুনিটা নিয়ে আমি আমার মাথার উপরে ধারণ করে আপনার জন্য আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেব। ও জননী মা ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, আমি আপনার জন্য আপনার সামানপত্র আমার মাথার উপরে নিয়ে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিলে খুশি হবে। আল্লাহ নবী কথাটা শুনবা পরে জননী মা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে ডেকে বললে, ওগো বেটা এত তোমার অন্তরের ভিতরে মায়া, তোমার অন্তরের ভিতরে এতটা দয়া, এই রাস্তা দিয়ে অনেক যুবক গেল, কোন যুবক তো আমার খোঁজ নিল না, কোন যুবক তো আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে এইরকম একটা আশ্বস্ততা দিল না। আল্লাহ পাক তোমার অন্তরের ভিতরে এতটা দয়ালুতা দান করেছে, একটা বার তোমার পরিচিতি বলো। আল্লাহ নবী দাদাবি কিছু বলেন না। আল্লাহ নবী ওই সময় আমার নবী ওই বিদ্যা জননী মায়ের সামানপত্রটা মাথায় নিয়ে গুটি 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 বাই সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে মন্থন গতিতে বিদ্যা জননী মাও চলতে থাকে। কিতাবের ভিতরে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে
পৌঁছানো পরে আল্লাহ নবী সাবা দিয়ে ওই বিদ্যা জননী মাকে ডেকে বলে, ও জননী মা, আমি এবার তবে আসি, এবার আপনি আমাকে বিদায় দেন মা। আল্লাহ নবী আবার চলে আসবার সময় নিজের জবান নিয়ে মা বলে যখন ডাকলেন, আল্লাহ নবীর মুখের ভাষা, আমার নবীর মিষ্টতার আওয়াজ পিতা জননী মায়ের যেন হৃদয় স্পর্শ করেছে। আল্লাহ নবীকে বলে, ও বেটা চলে যাবে না, একবারের জন্য তোমার পরিচিতিটা বলে যাও গো বেটা। আল্লাহ নবী এবার নিজের চোখ বড় পানি নিয়ে পিতা জননী মাকে ডেকে বললে, ওগো জননী মা, আপনি যে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যান, ওই মুহাম্মদ নিজে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেছিল। মক্কা মানুষেরা আমার প্রতি এত জুলুম অত্যাচার করেছিল, আরে আমি মুহাম্মদ তাদেরকে আবার আশ্রয় দেওয়ার জন্য, ওদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমি মদিনা জমিন থেকে মক্কার অভিমুখে যাচ্ছি। ও জননী মা, একটাবার বলে আপনি কি এবার আমার সম্পর্কে কিছু জানতে পারলেন? আল্লাহ নবী কথাটা শুনবা পরে পিতা জননী মা চোখের পানি ধরে রাখতে পারে না, হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ আমি তোমার সম্পর্কে যা কিছু শুনেছিলাম ওগুলো আমাকে ভুল বোঝানো হয়েছিল। আল্লাহ তোমার অন্তরের ভিতরে এতটা দয়াত্মতা দান করেছে, তোমার অন্তরের ভিতরে এতটা মহানুভবতা দান করেছে, আমি পিতা জননী মা বুঝতে পেরে গেছি। ও বেটা মুহাম্মদ, একটাবার চলে যাবার আগে পিতা জননী মায়ের জবান দিয়ে কলেমা জারি করিয়ে মুসলমান বানিয়ে যাও। জোরে বলে, আরো জোরে বলে। তুমি তো চলে যাবে বেটা, কিন্তু যাওয়ার আগে তুমি আমাকে মুসলমান না বানিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল জবান দিয়ে তিনি বললেন, কলেমা বাণী পড়বার সাথে সাথে বিদ্যা জননী মা জবান দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আহা, সেই দিনে বিশ্ব নবী ওই বিদ্যা জননী মাকে কলেমায় দীক্ষিত করার জন্য, ইসলামের সুশীতল ছায়াতলে আনবার জন্য নবীর হাতে সেই দিনে কোনো না ছিল তীর, বিশ্ব নবীর হাতে সেই দিনে ছিল না উন্মুক্ত তলোয়ার। বিশ্ব নবীর মুখের মিষ্টতা, বিশ্ব নবীর দয়াদ্রতা, মহানুভবতা দেখে বিদ্যা জননী মা আমার নবীর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ইসলামে তিনি আকর্ষিত হয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। এটার নাম তো হলো ইসলাম। একবার জোরে হবে না? অথচ সেই ইসলাম সম্পর্কে গোটা বিশ্বের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। সেই ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য গোটা বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি বিভিন্ন জুলুম, অত্যাচার, উৎপীড়ন, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। বিগত কয়েকটা বছর ধরে এই গোটা বিশ্বের মানুষ লক্ষ্য করে দেখেছে, যেখানে মুসলিম অধ্যুষিতময় এলাকা, সেই জায়গাতে বাবা দুর্বলের ওপর সবলের অত্যাচার একেবারে দিনের পর দিন লেগে আছে না? এ ভারতবর্ষের বুকে যারা সংখ্যালঘু কমিউনিটির মানুষ, সেই সংখ্যালঘু কমিউনিটি মানুষদের প্রতি টার্গেট করে বিভিন্ন সময় এদেরকে বিভিন্নভাবে সংসদ ভবনে মুসলিম বিরোধী বিভিন্ন রকম বিল পাস করিয়ে মুসলমানকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে কি হবে? কখনো ৩ তালাক নামীয় প্রথা, কখনো সিএএ বা এনআরসি দ্বারা, আবার কখনো আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান দখল করার জন্য বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। আহা, এদেরকে জানা উচিত পৃথিবীর বুকে এত দাম্ভিকতা, অহংকার দেখিয়ে লাভ হবে না। দাম্ভিকতা, অহংকার যারা দেখিয়ে
মুসলমানদের প্রতি যারা জুলুম অত্যাচার করেছে একে একে দুনিয়ার জমিন থেকে মিটে গেছে। যারা ইসলাম মিটিয়ে দিতে চেয়েছে, মুসলমানের আগুন ধরানোর চেষ্টা করেছে, আর আল্লাহ তাদের ঘরেতেই আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে। বিগত 2-3 দিন আগে থেকে আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষ্য করে দেখছি যে আমেরিকা গোটা বিশ্বে নিজে সুপ্রিম পাওয়ারের দাবি করে। যে আমেরিকা দিদি নিজেকে বলে থাকে আমি গোটা বিশ্বের বুকে সবচাইতে সুপ্রিম পাওয়ার ওয়ালা দেশ, যে আমেরিকা বলে আমি হলাম তোমাদের দাদা, কিন্তু সেই দাদারে শায়েস্তা করার জন্য বা কোন দেশলাই ঠুকরি হই আহা, শুধু এরকম গাছের সাথে একটু গাছ ঘষালে এক জায়গায় একটু আগুন ধরে, আর ওর থেকে পুরো জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে। দেখো না, দেখো টোটাল আমেরিকার জমিন, যে জায়গা লস অ্যাঞ্জেলেস নামীয় যে শহরটা, যেখানে হলিউডের বিভিন্ন স্টারগণ অসংখ্য কোটি কোটি টাকা ডলার টাকা খরচ করে যেই জায়গাতে তারা নিজেদের আবাস স্থানটাকে নির্ধারণ করে রেখেছে, পরিসংখ্যান বলছে কম বেশি 20,000 একর জমিতে এখনো পর্যন্ত দাবানল দাউ দাউ করে চলছে। আমেরিকা এত পাওয়া, আমেরিকার হাতে এত সুপ্রিম পাওয়া, সমস্ত টেকনিশিয়ান যাদের হাতে, যারা বলে আমার হাতে এমন ক্ষমতা আছে একটা বোতাম টিপবো গোটা বিশ্বটাকে ধূলিসাৎ করতে বিন্দুমাত্র সময় লাগে না। যে আমেরিকা মানুষের প্রতি এত জুলুম অত্যাচার করে, অথচ সেই আমেরিকার বুকে একটু গাছে ঠোকা আগুন ওটা নেবানোর জন্য কম করে হলেও পরিসংখ্যান বলে ৭৫,০০০ এয়ারক্রাফট সেইখানে ব্যবহার হয়েছে। মানে জমিনের যে সমস্ত পানি এমনিতে সেচ দিয়ে কাজ হয় না, উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে নেভানোর আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সেখানকার ৭০,০০০-এর কাছাকাছি সৈন্য বাহিনী লাগিয়ে সেখানকার যখন পানি দ্বারা আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, অথচ পানি আপনার আগুন নেভানোর ক্ষমতা আমেরিকার হয় না। তুমি আবার বাহাদুরি দেখাও, তুমি আবার দাম্ভিকতা দেখাও। তোমার চাইতে বড় মাতব্বর ছিল নামতার ফেরাও, তোমার চাইতে বড় মাতব্বর নামতার ছিল মিষ্টান নমরুদ, ওরা শেষ হয়েছে। তুমি তো একটা দেশের রাজা, আর অথচ নমরুদ গোটা ভূমণ্ডলের জমিনের একজন শ্রেষ্ঠ রাজা। পৃথিবীর বুকে 4টে বিশিষ্ট ব্যক্তি, 4জন বাদশা, একটা কান্ট্রির জন্য নয় গোটা বিশ্বটাকে যারা বাদশাহিত্ব করেছে। 2জন কাফির আর 2জন মুসলিম। যে কাফির 2জন ছিল তার মধ্যেও একজন ছিল মিস্টার নমরুদ। এত অগাধ ধন সম্পত্তির মালিক ছিল, আল্লাহর সাথে তাকাব্বুরি করে বলতেছে আল্লাহরে মার। একটা তীর আসমানের দিকে ছুড়ে বলতেছে আল্লাহরে মার। আল্লাহ বলতে শালা পাগল দেখিস তো, এর মতো তার কাটা পাগল দেখিনি তুই, তো তার কাটা পাগল, তা তোর হেড তার কাটার জন্য দাঁড়া, ভেতরে হ্যান্ডিক্যাপ বসা দাও, যে সজাগত দাঁড়াতে পারে না, মানে দাঁড়াতে গেলেও একটা ঠাঙে এরকম আকাশ মুখো তুলে দিতে, ওই একটা নাকের মধ্যে দিতে স্যার ওইকে একদম হুজুরের কাবুকা ফেল আর নড়ার ক্ষমতা নেই। লোক লস্কার যখন লাঠি ছোটাতে কোনোভাবে জব্দ করতে পারে না, এবার জুতো খুলে পিটাচ্ছে। যে জুতা পেটা খেয়েছে গত দিনের সংবাদ মাধ্যমের সংবাদ বলছি বাবা, বিশ্বের বুকে মানবতার চিরশত্রু, বিশ্বের বুকে যারা নিরীহ মুসলমানদের প্রতি দিনের পর দিন জুলুম অত্যাচার করেছে, বিশ্বের বুকে সহিংসতার পরিচয় দিয়েছে, বিশ্বের বুকে একজন শক্তিশালী রাষ্ট্র হিসাবে নিজেকে যে দাবি করে, নাম তার ইসরায়েল। সেখানকার যে নেতা তার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বেশ থাকলে কমিয়ে দেন।
أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोले सुभान अल्लाह अरे उच्च आवाज হবে না सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर सिलसिला हक फुरफुरा सरी नारे तकबीर ओ शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कम कर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली जिहादे मोहब्बत की आवाज़ गूंजी कहाँ हम जलाने ए दुल्हा से अपनी इजाज़त अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली सितारों से ये चाँद कहता है हरदम तुम्हें क्या बताओ ओ टुकड़ा काल
में आका के इतना मजा था कि फिर टूट जाना को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला आलि सय्यिदीना। एक बार कलमा से कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हर ईमान सारा और पड़ेन फेरेशतारा, पढ़िते आছেন তারা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সম্মানীয় উপস্থিত দিন দরদি পরহেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যিনি পবিত্রতম একটি শিক্ষার আঙিনাতে আল্লাহ বসিয়ে কিছু দিন শিক্ষা অন্বেষণ করার জন্য আল্লাহ সুন্দর পরিবেশে বসিয়ে আমাকে একজন সৌভাগ্যশীল বান্দা হিসাবে আল্লাহ পছন্দ করেছেন। কৃতজ্ঞতা স্বরূপ জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী বিশ্ব নবীর পাক মাজার মুকদ্দাস আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিংড়ানো দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশদ কিছু ইন্ট্রোডাকশন ভূমিকা আমার প্রারম্ভকালে তিনি অনেক তত্ত্বভিত্তিক আলোচনা রেখেছেন। আমার বরবরই এলাকার বিশ্ববরণ্যে একজন আলিম, তিনি আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ সম্পর্কিত আলোচনা করবেন। আমার ভাইয়েরা, তাই টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো। তার সূচনা লগ্নে একবার আমরা নিজেদের পরিচিতি সম্পর্কে একটু জানি। বাবা, পৃথিবীর বুকে যত জাতি, কওম, গোষ্ঠী, আল্লাহর যত সৃষ্টিজীব আছে, প্রত্যেকের একটা আইডেন্টিটি, এক একটা পরিচিতি বা প্রত্যেকের আলাদা আছে না? এখানে যারা বসলাম, আমাদের প্রত্যেকের এক একটা আইডেন্টিটি আছে। আমাকে জিজ্ঞেস করলেই আমি প্রথমে আমার উত্তর হবে আমি অ্যাজ এ মুসলিম, আমি নিজেকে একজন মুসলমান হিসাবে দাবি বা করি। ঠিক পাশাপাশি যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি তো মুসলিম হিসাবে বা মুসলমান হিসাবে দাবি করলেন, আপনার পরিচিতি আপনি বললেন আমি মুসলিম, কিন্তু সমাজে চরম দুঃখ এবং অবনতির বিষয় হলো একটা, আমরা যদিও নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, এই মুসলমান শব্দের অর্থ সম্পর্কে অধিকাংশ মুসলমান হচ্ছে অজ্ঞ। কথা ঠিক বললাম না ভুল? মুসলমান শব্দের একটা আক্ষরিক অর্থ আছে না,
যেমন আমাদের কোনো সন্তানাদি ভূমিষ্ঠ হলে নাম রাখার ক্ষেত্রে একটা ইসলামিক নাম রাখবো, কিন্তু জানতে ইচ্ছে হয় বাচ্চাটার নাম তো রাখবো, কিন্তু বাচ্চাটার এই নামের অর্থ কি, তাহলে তার অর্থ সম্পর্কে আমরা জানতে বড় ইন্টারেস্টেড হই। আহা, তাহলে আমি যেমন একজন নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম, কিন্তু মুসলমান শব্দের আক্ষরিক অর্থ সম্পর্কেই আমি সম্পূর্ণ অজ্ঞ। জীবনে কখনো আমার জানার ইচ্ছা পর্যন্ত আমি প্রকাশ করি। আসলে সমাজের যেভাবে ওয়াজ নসিহত বলা হয়, আমরা যারা ওয়াজ শুনতে বসি আমরা সব শুনতে অভ্যস্ত, কিন্তু বুঝতে অভ্যস্ত নয়। ওর কারণে আমাদের মূলত এই ওয়াজ মাহফিলগুলো দেওয়ার উপযুক্ত সার্থকতা আমরা শেষ পর্যন্ত পাই। সম্মানিত ভাইয়েরা, আমি যে ইসলাম মেনে নিয়েছি, সেই ইসলাম শব্দের আমরা শব্দগত অর্থ যেমন জানি শান্তি, আবার ইসলাম শব্দের শব্দগত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কোথায় করবে? আল্লাহর কাছে। ইসলামের আইন আদেশ মিশে দুটোকেই মেনে নেওয়া, এটার নামই হচ্ছে একজন মুসলমান। একবার জোরে হবে না? কিন্তু বাপ, যদি সেই পাল্লায় যদি একবার ফেলে যাচাই বাছাই করা হয়, তাহলে মুসলমান বাপ সমাজের মাঝখানে ঘুরে খুঁজে নেওয়ার জন্য বাপ দূরবীন লাগালেও টের পাওয়া যাবে। এটা খোঁজ দাও না। আজকে যারা এই মাহফিল দিয়েছে বাবা, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, ওয়াজ মাহফিল হবে। ওয়াজ মাহফিল দ্বারা তো মূলত মানুষ দিন শিক্ষা করবে, শরিয়ত গত কিছু দিন শিক্ষা নেবে, এহ জগৎ পরজগতের একটা সুসময় একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। এদিকে ওয়াজ হচ্ছে, ওদিকে মেলাও চলছে। মানে আমাদের চাচা, আমাদের ভাইয়েরা খুব শিয়ানা। আমরা এখানে ওয়াজ শুনতে বলেছি, আর ভাবিগুলোরে বলেছি আমি তো এখানে একটু কামাই ধরতেছি, তা তুই বাড়ি বসে বসে কি করবি? তুই একটু মার্কেট ঘুরে একটু ওখানেও কামাই ধর। তা যারা অঙ্কের বা ম্যাথমেটিক্স বোঝে, ওদের যদি বাপ জিজ্ঞেস করো যে প্লাসে মাইনাসে কি হয়, উত্তর কারুর বাপ জানা আছে? আহা, উপরে হলো ফিটফাট আর ভেতরে বাপ সব সদর। বুঝো, যত রকমের মেকআপ যা কিছু আছে বা ভগনাই বেশ ভালো করে লিখবে না, একদম সব উর্ফি হয়ে ঘুরতে। সোশ্যাল মিডিয়ায় একজন বিতর্কিত নারী, আহা, সব উর্ফি উত্তরসূরি হয়ে ঘুরতেছে রে। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. قال رسول الله صلى الله عليه وسلم
আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাস'উলুন আন রা'iyatihi ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ओ शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोले सुभान अल्लाह अरे उच्च आवाज হবে না सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर सिलसिला हक फुरफुरा सरी नारे तकबीर ओ शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कम कर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला जिहादे मोहब्बत की आवाज़ गूंजी कहाँ हम जलाने ए दुल्हा से अपनी इजाज़त अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला आले सितारों से चाँद कहता है हर दम तुम्हें क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाना को दिल चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कम कर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا একবার কলমা থেকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইমান সারা আর পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানীয় উপস্থিত দিন দরদি পরহেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যিনি পবিত্রতম একটি শিক্ষার আঙিনাতে আল্লাহ বসিয়ে কিছু দিন শিক্ষা অন্বেষণ করার জন্য আল্লাহ সুন্দর পরিবেশে বসিয়ে আমাকে একজন সৌভাগ্যশীল বান্দা হিসাবে আল্লাহ পছন্দ করেছেন। কৃতজ্ঞতা স্বরূপ জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী বিশ্ব নবীর পাক মাজার মুকদ্দাস আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিংড়ানো দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশদ কিছু ইন্ট্রোডাকশন ভূমিকা আমার প্রারম্ভকালে তিনি অনেক তত্ত্বভিত্তিক আলোচনা রেখেছেন। আমার বরবরই এলাকার বিশ্ববরণ্যে একজন আলিম দ্বীন, তিনি আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ সম্পর্কিত আলোচনা করবেন। আমার ভাইয়েরা, তাই যদি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো, তা সূচনা লগ্নে একবার আমরা নিজেদের পরিচিতি সম্পর্কে একটু জানি। বাবা, পৃথিবীর বুকে যত জাতি কওম গোষ্ঠী আল্লাহর যত সৃষ্টিজীব আছে, প্রত্যেকের একটা আইডেন্টিটি, এক একটা পরিচিতি বা প্রত্যেকের আলাদা আছে না? এখানে যারা বসলাম, আমাদের প্রত্যেকের এক একটা আইডেন্টিটি আছে। আমাকে জিজ্ঞেস করলেই আমি প্রথমে আমার উত্তর হবে আমি অ্যাজ এ মুসলিম, আমি নিজেকে একজন মুসলমান হিসাবে দাবি বা করি কি করি। ঠিক ঠিক পাশাপাশি যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি তো মুসলিম হিসাবে বা মুসলমান হিসাবে দাবি করলেন, আপনার পরিচিতি আপনি বললেন আমি মুসলিম, কিন্তু সমাজে চরম দুঃখ এবং অবনতির বিষয় হলো একটা, আমরা যদিও নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, এই মুসলমান শব্দের অর্থ সম্পর্কে অধিকাংশ মুসলমান হচ্ছে অজ্ঞ। কথা ঠিক বললাম না ভুল? মুসলমান শব্দের একটা আক্ষরিক অর্থ আছে না? যেমন আমাদের কোন সন্তানাদি ভূমিষ্ঠ হলে নাম রাখার ক্ষেত্রে একটা ইসলামিক নাম রাখবো, কিন্তু জানতে ইচ্ছে হয় বাচ্চাটার নাম তো রাখবো, কিন্তু বাচ্চাটার এই নামের অর্থ, তাহলে তার অর্থ সম্পর্কে আমরা জানতে বড় ইন্টারেস্টেড হই। আহা, তাহলে আমি যেমন একজন নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম, কিন্তু মুসলমান শব্দের আক্ষরিক অর্থ সম্পর্কেই আমি সম্পূর্ণ অজ্ঞ। জীবনে কখনো আমার জানার ইচ্ছা পর্যন্ত আমি প্রকাশ করি। আসলে সমাজের যেভাবে ওয়াজ নসিহত বলা হয়, আমরা যারা ওয়াজ শুনতে বসি, আমরা সব শুনতে অভ্যস্ত, কিন্তু বুঝতে বা অভ্যস্ত নয়। ওর কারণেই
আমাদের মূলত এই ওয়াজ মাহফিলগুলো দেওয়ার উপযুক্ত সার্থকতা আমরা শেষ পর্যন্ত পাই। সম্মানিত ভাইয়েরা, আমি যে ইসলাম মেনে নিয়েছি, সেই ইসলাম শব্দের আমরা শব্দগত অর্থ যেমন জানি শান্তি, আবার ইসলাম শব্দের শব্দগত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কোথায় করবে? আল্লাহর কাছে। ইসলামের আইন আদেশ নিষেধ দুটোকেই মেনে নেওয়া, এটার নামই হচ্ছে একজন মুসলমান। এক বছরে হবে না? কিন্তু বাপ যদি সেই পাল্লায় যদি একবার ফেলে যাচাই বাছাই করা হয়, তাহলে মুসলমান বাপ সমাজের মাঝখানে ঘুরে খুঁজে নেওয়ার জন্য বাপ দূরবীন লাগালেও টের পাওয়া যাবে। এটা খুঁজলাম না। আজকে যারা এই মাহফিল দিয়েছে বাবা, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, ওয়াজ মাহফিল হবে। ওয়াজ মাহফিল দ্বারা তো মূলত মানুষ দিন শিক্ষা করবে, শরিয়ত গত কিছু দিন শিক্ষা নেবে, এহ জগৎ পরজগতের একটা সুসময় একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। এদিকে ওয়াজ হচ্ছে, ওদিকে মেলাও চলছে। মানে আমাদের চাচা, আমাদের ভাইয়েরা খুব শিয়ানা। আমরা এখানে ওয়াজ শুনছি বলেছি, আর ভাবিগুলোরে বলেছি আমি তো এখানে একটু কামাই ধুইতেছি, তা তুই বাড়ি বসে বসে কি করবি? তুই একটু মার্কেট ঘুরে একটু ওখানেও কামাই ধর। তা যারা অঙ্কের বাপ ম্যাথমেটিক্স বোঝে, ওদের যদি বাপ জিজ্ঞেস করো যে প্লাসে মাইনাসে কি হয়, উত্তর কারো বাপ জানা আছে? আহা, উপরে হলো ফিটফাট আর ভেতরে বাপ সব সদরঘাট। বুঝো, যত রকমের মেকআপ যা কিছু আছে বাপ, সব নাই বেশ ভালো করে লিখবি না, একদম সব উর্ফি হয়ে ঘুরতে। সোশ্যাল মিডিয়ায় একজন বিতর্কিত নারী, আহা, সব উর্ফির উত্তরসূরি হয়ে ঘুরতেছে রে।